তো বন্ধুরা, ৯ই আগস্ট ২০২৪ আরজি করের ঘটনা সম্পর্কে আমি তোমাদেরকে কিছু বলতে চাই। আচ্ছা, আমরা কি আমাদের দেশ কি আদৌ স্বাধীন হয়েছে? আমরা নারীরা কি স্বাধীন? তো আমার মতে তো মনে হয় না আমরা স্বাধীন। যদি আমরা স্বাধীন হতাম, কেন মেয়েরা রাতে নিরাপত্তায় বাড়ির বাইরে বেরোতে পারে না? কেন প্রত্যেকটা মেয়ে যখন বাড়ির বাইরে বের হয় বাবা মা টেনশনে থাকে, মেয়ে এখন টিউশনে গেছে, কি হচ্ছে, কেমন হচ্ছে বা কি আছে, তাকে আনতে যাওয়া, মানে টেনশনে সবসময় থাকতে থাকে বাবা মারা, মেয়েদের বাবা মারা। যদি স্বাধীন হতো দেশ, তাহলে মেয়েরাও নিরাপত্তায় রাতে বেরোতে পারতো, তাহলে মেয়েদের সাথে এরকম অত্যাচার হতো না। তোমরা তো নিজেরাই দেখেছো মৌমিতার সাথে কী অত্যাচার হয়েছে, কিন্তু মৌমিতাকে তো আমরা ফিরে পাবো না। তাই আমাদের সবাইকে একজোট হয়ে প্রতিবাদ করতে হবে। দেবী দুর্গার মতো অস্ত্র হাতে উঠিয়ে নিতে হবে, অসুরকে বধ করতে হবে। মৌমিতাকে না ফিরে পেলেও আর কোনো মায়ের কোল যেন খালি না হয়, আর কোনো মেয়ে যেন ধর্ষিত না হয়, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। আমাদেরকে একজোট হয়ে প্রতিবাদ করে মেয়েদের স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে, তবেই হবে সঠিক বিচার। আর সবাই বলে ধর্ষক বা দোষীকে ফাঁসি দেওয়া হোক, সেটা কি সঠিক বিচার? আমার মতে মনে হয় সেটা সঠিক বিচার নয়। তাকে ফাঁসি দিলে সে কতটুকু যন্ত্রণা উপভোগ করবে, সে কতটুকু সহ্য করবে যন্ত্রণাটা? আর মৌমিতার সাথে আজকে যে মৌমিতার যে যন্ত্রণা, মানে যে কষ্ট, যে আত্মনাদ, মানে মানে বাঁচার জন্য যে আত্মনাদ নিয়ে সে মরেছে, আমার মতে দোষীদেরকেও সেভাবে মারা উচিত। তিলে তিলে যন্ত্রণা দিয়ে তাদেরকে মারা উচিত, তাদেরকেও সেই কষ্টটাই উপভোগ করানো উচিত, যে কষ্ট কি হয় বোঝানো উচিত। তাই দোষীদেরকে উলঙ্গ করে সমস্ত জনগণের সামনে ছেড়ে দেওয়া উচিত। তারা মৃত্যুর জন্য হাহাকার করবে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন, কিন্তু তাদেরকে মৃত্যু দেওয়া হবে না। তাদের কষ্ট যন্ত্রণা দেওয়া হবে, তাদের হাত পা ভেঙে, মানে কোথাও উলঙ্গ অবস্থায় তাদের বেঁধে রাখা উচিত। সমস্ত জনগণ দেখবে, তারা লজ্জা, ঘৃণা, ব্যথা, যন্ত্রণায় মৃত্যুর জন্য হাহাকার করতে থাকবে, কিন্তু তাদেরকে দেওয়া হবে না সেই মৃত্যু। তার ফাঁসি দিলে কি সেটা কোনো কঠিন সাজা হলো না? আজকে যদি এইরকম আমি যে মানে বিচারটার কথা বললাম সেরকম সাজা যদি দেওয়া হয়, পরবর্তীতে আরও 10টা ছেলে চিন্তা করবে যে না, কোনো মানে ধর্ষণ করলে তাদের সাজা শুধু ফাঁসি নয়, তাদের কঠিনতম সাজা দেওয়া হয়, তারা চিন্তা করবে। তাই আমাদের সবাইকে একজোট হয়ে ফাঁসির সাজা নয়, সেরকম কঠিন সাজার আবেদন করা উচিত। তো বন্ধুরা, তোমাদের মতে কি করা উচিত? তোমাদের মতে কি আমার মানে বিচারটা সঠিক কি না, প্লিজ আমাকে কমেন্ট করে বলো, আমাকে কমেন্ট করে জানাও। তবেই আমরা মেয়েরা স্বাধীন হব, আগামী দিনে একটি সুন্দর পৃথিবী গড়ে উঠবে। মৌমিতার কথা শুনলে সারা শরীর মানে কাঁটা দিয়ে ওঠে, যে কী কষ্ট, কী যন্ত্রণা উপভোগ করে মেয়েটি মরেছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এখানেই রাখলাম। তো প্লিজ তোমাদের রায় কমেন্ট করে লাইক দিয়ে আমাকে জানিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।